হ্যালো এভরিওয়ান, আজকেও সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। এখানে আমার মেয়ে ঘুমিয়ে আছে, ও আসলে ঘুমোতে ঘুমোতে কর্নারে চলে আসে, তাই বালিশ দিয়ে রেখেছি। আর এখানে আমি আগেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, এখানে কলমি শাক ভাপে বসিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে ডাল। আর আজকে হচ্ছে দুই ধরনের মাছ রান্না করব। আজকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করছি আর হচ্ছে রুই মাছ। চিংড়ি মাছ আর রুই মাছ রান্না করার কারণ হচ্ছে নর্মালি আমরা একই দিনে দুই ধরনের মাছ খাই না, কিন্তু রুই মাছটা আমার মেয়ে খেতে পছন্দ করে, চিংড়ি মাছটা তেমন একটা না। তাই এখানে একটু বেশি করে বাড়িয়ে রান্না করছি। আর চিংড়ি মাছের সবজি মানে দুই ধরনের মাছের সবজি, ডালের জন্য সবজি সবকিছু একসাথে কেটে রেডি করে নিয়েছি। রেডি করে নিলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর এখানে কলমি শাক সম্ভার দেওয়ার জন্য রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে কলমি শাককে আমি ভালো করে ভেজে নিব। এভাবেই আসলে আমি শাকটা রান্না করি। এভাবে করেই শাক রান্না করলে রসুন বেশি করে দিলে শাকের যে গ্রানটা বের হয় সেটা দিয়ে এক থাল ভাত আসলে খেয়ে ফেলা যায়। তার মধ্যে কলমি শাক আমার খুব ফেভারিট। আর এখানে আমার ডাল হয়ে গেছে, ডালের মধ্যে আমি একটু ধনেপাতা ব্যবহার করেছিলাম আর অল্প একটু জিরা আমি হচ্ছে গরম করে নিয়েছিলাম। আর এখন এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আমি একদিন একটু বেশি করে জিরা গুঁড়ো করে নিই, যাতে কয়েকটা দিন হচ্ছে এই জিরা গুঁড়াটা দিয়ে আমি রান্না বান্না করতে পারি, আমার প্রতিদিন যেন খুব একটা হ্যাসেল না হয়। সেই জন্য আমি বেশি করে জিরাকে হচ্ছে ব্লেন্ডার করে নিই। আমি আসলে এখন ব্লেন্ডারই করি, আগে পাটাপুটাই করতাম, এখন তেমন একটা করি না। আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে আলু, মিষ্টি কুমড় আর হচ্ছে কালিজিরা একটু ফোড়ন দিয়ে এটাকে রান্না করা শুরু করে দিয়েছি। এইটা একদম সিম্পল হবে, এর মধ্যে জাস্ট হালকা একটু হলুদের গুঁড়া আর অল্প একটু জিরা দিলেই এই তরকারিটা খেতে খুবই মজা লাগে। আমি ঠিক সেভাবে করেই রান্না করে ফেলেছি। এখানে ডাল, চিংড়ি মাছ, কলমি শাক আর হচ্ছে ভাত দিয়ে হাজব্যান্ডের জন্য টিফিনটা রেডি করে তার জন্য টিফিন কারি বেড়ে তার গোছগাছ করে দিয়ে তাকে বিদায় করে দিলাম। তারপরে হচ্ছে আমি ঘর গুছাতে চলে গেলাম, কারণ ঘরটর গুছিয়ে তারপরে আমি রুই মাছটা রান্না করব। এত তাড়াহুড়া নেই, কারণ রুই মাছটা রাত্রের জন্য আমি একবারেই রান্না করে রাখি, তো সেটাই করব। এখানে আমি প্রথমে আমার ঘরটাকে ভালো করে গুছিয়ে খাটটাকে ঝাড়টার দিয়ে নিচ্ছি। তারপরে ঘর গুছাতে চলে যাব শাশুড়ি মার। আমার শাশুড়ি মা মশারি টানিয়ে ঘুমায়, যেটা আমি একদমই পারি না। মশারি টানালে আমার ঘুমিয়ে আসে না, বরঞ্চ আমার আরও সাফোকেশন হয়, ঘুম আসতেই চায় না। সেজন্য আমি আসলে মশারিটা তেমন একটা ব্যবহার করি না। কিন্তু যখন খুব মশার উৎপাত হয় তখন আসলে কিছু করার থাকে না, কারণ ছোট বাচ্চা নিয়ে ঘুমাই। এই যে এখানে আমি হচ্ছে পুরো ঘরটাকে সুন্দর করে কাঁথা টাথা ভাঁজ করে সেই কাজগুলো করে নিচ্ছিলাম। আর এরপরে ঘর গুছানো শেষ টেস করে আবারও হচ্ছে কাজে লেগে যাব। মেয়েদের জীবনটা আসলে এরকমই, এক সেকেন্ডের জন্য আসলে রেস্ট পাওয়ার মতন টাইম নেই। সকালের দিকে আমার এমন অবস্থা হয়, সব কাজ হচ্ছে একদম তাড়াহুড়ার মধ্যে থাকে, এর মধ্যে এই কাজগুলোকেও করে নিতে হয়। ঘর না গুছানো থাকলে না তাকিয়ে যখন বিছানাটা উল্টাপাল্টা দেখি কাজকে আরও বেশি বেশি মনে হয়। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি আগে ঘরটাকে ভালো করে একটু গুছিয়ে নিতে। তারপরে এই যে চলে এসেছি আবারও রান্নাঘরে, রুই মাছটাকে ভেজে নিচ্ছি। আমার সকালের দিকে প্রচুর প্রেশার থাকে কাজকর্মের, একদম 12টা পর্যন্ত আমি বসার সময় পাই না। তারপরে দেখা যায় আমি সারাদিনই ফাঁকা। তো এই টাইমটা হচ্ছে আমার জন্য খুব তাড়াহুড়ার টাইম। তো ওইটুকু সময় আমি সবচেয়ে বেশি কাজ করি, আর তারপর সারাদিন একদম শুয়ে বসে আমার দিন কেটে যায়। যদিও ওইভাবে শুয়ে বসে কাটানো যায় না, ছোট বাচ্চা আছে, তারপরও আসলে ওইভাবেই এত তেমন একটা কাজ থাকে না। এই যে এখানে হচ্ছে আমি রুই মাছটা রান্না করে নিয়েছি একদম বেসিকভাবে, আলু বেগুন সব কিছু ভালো করে ভেজে এর মধ্যে মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে হচ্ছে ঘন ঘন ঝোল রেখে আমি রান্না করে নিলাম। তারপরে এই হচ্ছে আমাদের সকালের খাবার, আমার এবং আমার মেয়ের। আমি এবং আমার মেয়ে সকালের খাবারটা আসলে 11:30-12টার দিকেই খাই। যদিও আমার মেয়েকে সকালে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিই, তারপরে সকালের খাবারটা একটু দেরিতেই খাই। তারপরে আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম একটু কাজে, আমি একটু ব্যাংকে যাচ্ছিলাম। আমি একটা সময় ব্যাংকে চাকরি করতাম, আমি যেখানে থাকি শ্বশুরবাড়ি এলাকায় সেখানে। তো দেখা যায় যে ব্যাংকে যখন যাই ওইভাবেই যেতে হয়, কারণ সবাই আমাকে প্রচণ্ড সম্মান করে, রেসপেক্ট দেয় এবং কথাও বলে। এবং ব্যাংকে গেলেই আমার প্রচুর সময় চলে যায় গল্প টল্প করতে করতে, কারণ আমার আগের যে কলিগ আছে তারা তো রয়েই গেছে।
আমি আসলে বাচ্চা হওয়ার পর অফিসটা ছেড়ে দিয়েছি, সেই জায়গাটার জন্য আমার একটু টান থেকে যায়। যদিও আমার হাঁটার রাস্তা 5 মিনিট, বাট আমি যেহেতু প্রথম থেকেই সেখানে কাজ করেছি এবং সবসময় এরকম ফিট টিট হয়ে রেডি টেডি হয়ে গিয়েছি, এখন না আসলে অন্যভাবে গেলে নিজেকে প্রেজেন্ট করতে খুব মানে খারাপ লাগে। তাই সাধারণ যেটুকু রেডি হওয়া লাগে, সুনু, পাউডার, মানে সিঁদুর, এইগুলো পরে আমি খুব ভালো করে রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হয়ে চলে গিয়েছিলাম ব্যাংকে। এখন ব্যাংকে গেলে দেখা যায় কি, আগের কথাগুলো খুব মনে পড়ে যায়। হই হই করতে করতে আমার দিনটা কেটে যেত, সকাল থেকে একদম বিকেল পর্যন্ত। সেই সময়টার কথা আমার খুব মনে পড়ে মাঝে মাঝে, কিন্তু এই জীবনটাকেও আমি খুব মজা করছি, এনজয় করছি। মানুষ আসলে যখন যে সময় যে জায়গাটাতে থাকে সেই জায়গাটাকেই এনজয় করা উচিত। তাছাড়া দেখা যায় মন খারাপ হবে, ডিপ্রেশন হবে, এগুলো আমাদের জীবনযাত্রাকে আরও বেশি কঠিন করে দিবে। আমি আমার জীবনে সবসময় হাসি খুশি থেকেছি। যত কঠিন পরিস্থিতি এসেছে আমার মুখে একগাল হাসি সবসময় ছিল। এমন কিছু কিছু সময় আছে যখন দেখা যায় আমার হাজব্যান্ড আমাকে রাগারাগি করে, বকাবকি করে, তার 2-3 মিনিট পরে আমি হেসে দেই, তার রাগটাও কমে যায়। আমি খুব বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারি না, কিন্তু যখন আমার রাগ হয়, মানে প্রচণ্ড রকমের রাগ হয়, সেই রাগটা খুব ভীষণ খারাপ হয়। এবং যারা আমার সাথে চলাফেরা করে, মিশে আমার সাথে, তারা জানে যে আমি সচরাচর রাগ করি না, কিন্তু যখন রাগ করি সেটা অবশ্যই কোনো এক্সট্রিম কোনো কারণ হবে, এছাড়া আমাকে আসলে রাগানো যায় না। তো এই তো আমি রেডি হওয়ার মাঝে আপনাদের সাথে কিছু নিজের কথা শেয়ার করে নিলাম। তারপর রেডি টেডি হয়ে শাশুড়িকে নিয়ে চলে গিয়েছিলাম ব্যাংকে। আমি কিন্তু খুব লক্ষ্মী মেয়ে। যখন শাশুড়ির সাথে কোথাও বের হই বা শ্বশুরবাড়ি এলাকাতেই যদি কোথাও আমি বের টের হই, একদম খুব ঘুমটা টুমটা দিয়ে ঢেকে ঢুকে বের হই, যেটা হচ্ছে আমার এখন অভ্যেস হয়ে গেছে। কিন্তু যখন আমি বাবার বাড়িতে যাই সেটা পুরোপুরি উল্টো হয়ে যায়। আমি ঢাকায় যেভাবে আমার লাইফ লিড করতাম ঠিক সেভাবেই আমি চলাফেরা করি, এখানে কারো কোনো কমপ্লেন থাকে না। বাট যেহেতু শ্বশুরবাড়ি, একটু আমি মানিয়ে গুছিয়ে নেওয়ারই চেষ্টা করি। তারপর এই যে ব্যাংকের কাজ শেষ করে এসে বিকেলের নাস্তায় নিয়ে নিয়েছিলাম, একটুখানি চা বানিয়ে নিচ্ছিলাম। এরকম মাঝে মাঝে আমি চায়ের মধ্যে হালকা একটু কফি ব্যবহার করি, এটা খেতে খুব ভালো লাগে আমার কাছে। যদিও কফিটা আমার বেশি ফেভারিট, বাট সেদিন কফিটা অল্প ছিল, তাই চা কফি একসাথে মিক্স করে একটা বানিয়ে নিয়েছিলাম। আর এই তো কফি চা যেটাই বলেন না কেন, সেটা খেতে খেতে আমার সন্ধ্যাটা আমি পার করে দিয়েছি। এভাবেই হচ্ছে আমার একটা সারা দিন কেটে গেল। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সবাই খুব ভালো থাকবেন। টাটা সবাই।